হাট বসল শুক্রবারে মুদিয়ালিতে লেকের পাড়ে। কংক্রিটের শহরে কুমোরপাড়ার গরুর গাড়ির দেখা মেলে না, তাতে কলসিহারি বোঝাই করেও নিয়ে যায় না কেউ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বক্সিরগঞ্জের পদ্মাপাড়ের হাটের ছবি শুধু বইতেই দেখেছে বেশিরভাগ তিলোত্তমাবাসী। সেই ছবির টুকরো ঝলকই বাস্তবে আনার চেষ্টা করল মুদিয়ালি ক্লাব। 10 তারিখ থেকে 12 তারিখ অবধি এই প্রোগ্রামটা চলবে। গান, নাচ প্রোগ্রাম, তারপরে বড় বড় আর্টিস্টকেও আনছেন ওনারা। রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুদিয়ালি ক্লাব চত্বরে। গান, নৃত্যানুষ্ঠানের সঙ্গে রয়েছে হরেক রকমের পোশাক, প্রসাধনী ও খাবারের পসরা। হ্যাঁ, গান হবে, কবিতা হবে, নাটক হবে, শ্রুতিনাট্য হবে, নৃত্যনাট্য হবে। পাড়ার সকলেই রয়েছে, কিছু আর্টিস্ট আসবেন, সকলে বাইরের কিছু আর্টিস্ট আসবেন, সবাই মিলিয়ে মিশিয়ে একসঙ্গে একটা মহা উৎসবে আমরা পরিণত করব এই 3 দিন। রবীন্দ্র জয়ন্তী পালন এই ক্লাবে নতুন নয়, তবে এই প্রথম 3 দিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করলেন ক্লাবের সদস্যরা। এখানে প্রচুর রকমের লাইফস্টাইল সেলার রয়েছে, প্রচুর রকমের ফুড সেলার রয়েছে, সবার পছন্দ মতন জিনিস পাবেন, এটা অ্যাসিওরেন্স দিচ্ছি আমি। তো সামার কালেকশন রয়েছে, প্রচুর পরিমাণে শাড়ি রয়েছে, জুয়েলারি রয়েছে, ব্যাগস রয়েছে, সাথে প্রচুর খাওয়া দাওয়া রয়েছে। তো আপনারা আসুন, এখানে পদ্মাপাড় নয় মুদিয়ালির পাড়ে বসেছে, তো সবাই প্লিজ আসুন। 3 দিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বহু প্রতিষ্ঠিত শিল্পীও। 12ই মে পর্যন্ত প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা অবধি হাট বসবে ক্লাব চত্বরে। দুর্গাপুজোর সময় মুদিয়ালি ক্লাবে উপচে পড়া ভিড় কলকাতার সকলেরই চেনা। সেখানেই এবার ফ্যাশন, লাইফস্টাইল, খাবার এবং রবীন্দ্রসঙ্গীত মিলেমিশে একাকার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাসে ভোগেন অনেকেই। মহিলাদের মধ্যে এই অটো ইমিউন ডিজিজ বেশি দেখা যায়, কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে তিনি এই রোগে আক্রান্ত। শুক্রবার বিশ্ব লুপাস দিবসে এ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগী হল কলকাতা মেডিকেল কলেজের রিউম্যাটোলজি বিভাগ ও ইন্ডিয়ান রিউম্যাটোলজি অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। যৌথ উদ্যোগে আয়োজিত হল সচেতনতামূলক আলোচনা সভা। মোটামুটি মনে করা হয় 10-12 জনের, 1 লাখের মধ্যে 10-12 জন লোকের লুপাস হতে পারে। এটা মহিলাদের বেশি হয় এবং এই 20 থেকে 40-45 এই বয়সের মধ্যে বেশি হয়। চিকিৎসা অবশ্যই উন্নত হয়েছে এবং যে চিকিৎসা আমরা আগে জানতাম না সেগুলো আমরা এখন জানতে পারছি এবং নতুন নতুন ওষুধ আসছে, সেটা সব থেকে বড় কথা, যে আগামী দিন আরো ভালো ওষুধ আসবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকরা। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলে এই রোগ। কয়েক বছর আগেও এই রোগের চিকিৎসা যথেষ্টই কঠিন ছিল, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে বর্তমানে এই রোগের চিকিৎসাও সহজ হয়েছে। কারণ এই রোগটা সম্পর্কে অনেকেই সচেতন নয়। আমাদের প্রতি 10 লক্ষের মধ্যে 40 জন ভারতীয় এফেক্টেড। এই সাউথ ইস্ট এশিয়াতে লুপাস অনেক বেশি হয় এবং এটা ঠিক সময় মতো যদি ধরা পড়ে মৃত্যু আমরা অধিকাংশ ক্ষেত্রে এড়াতে পারি। রোগীদের সচেতন করতে শরীরে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস বাসা বাঁধলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তার কী প্রভাব পড়তে পারে তা নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।